বন্ধুরা, আপনারা জানেন কি আমাদের বাংলায় এমন একটি কালী মন্দির আছে যে কালী মন্দিরে কালী মূর্তি সূর্যের মুখ দেখেন না এবং সেই কালী মূর্তির মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় দুধ আর কারণ বাড়ি এবং যে মাকে নিবেদন করা হয় জবা ফুলের পরিবর্তে পদ্ম ফুল এবং সেই মাকে বলা হয় শকুন্তলা রক্ষা কালী মাতা। যে মায়ের পুজো হয় এক রাত্রির জন্য, সূর্যোদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে পুজো শেষ করে মাকে বিসর্জন দেওয়া হয় পাশেই গঙ্গার ঘাটে। হ্যাঁ, আজকে আপনাদের শোনাবো হুগলি জেলার কোন্নগরে অবস্থিত শ্রী শ্রী শকুন্তলা রক্ষা কালী মাতার মন্দির ও রক্ষা কালী মাতার বিগ্রহের কথা। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন শকুন্তলা রক্ষা কালী মাতার মন্দির, এবারে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন শকুন্তলা রক্ষা কালী মাতার মূর্তি। এই মূর্তির একটা বৈশিষ্ট্য আছে, এই মূর্তি করাল বদনা এবং মূর্তি দ্বিভুজা এবং মায়ের জিভ কিন্তু মুখের ভেতরে। এই বছরে এই মায়ের মূর্তির পুজো 137 বছরে পদার্পণ করলো। এই মায়ের মূর্তি পুজো হয় বছরে একবার, বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের কোনো এক শনিবারে এই মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই মায়ের পুজোকে ঘিরে ভক্তি, বিশ্বাস এবং আবেগের ঢেউ শুধুমাত্র কোন্নগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের কাছে মনস্কামনা জানাতে। তাদের বিশ্বাস মা তাদের মনস্কামনা পূরণ করবেই এবং সেই বিশ্বাসে ভর করে মায়ের কাছে পুজোর রাতে 700 থেকে 800 ছাগ শিশু বলি দেওয়া হয় এবং তার জন্য আগাম কুপন সংগ্রহ করতে হয় পুজো কমিটির অফিস থেকে। সেই কারণে মন্দিরের গায়ে একটি বোর্ডও আছে, আপনাদের সেই বোর্ডটি দেখানোর চেষ্টা করছি। যেদিন রাত্রিবেলা মায়ের পুজো অনুষ্ঠিত হবে তার আগের দিন রাত 12টা থেকে কিন্তু বিরাট লাইন পড়ে যায় মায়ের বেদিতে জল ঢালার জন্য। এটাও কিন্তু এই পুজোর একটা বৈশিষ্ট্য, এই মায়ের বেদিতে জল ঢালা। হাজার হাজার মানুষ গঙ্গা থেকে জল নিয়ে এসে মায়ের বেদিতে জল ঢালেন এবং মাকে পদ্মফুল নিবেদন করেন তাদের মনস্কামনা জানিয়ে। এবং সেই সাথে বহু মানুষ গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসেন তাদের মনস্কামনা জানাতে। এই পুজোকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানান জনশ্রুতি আছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে নাট মন্দির এবং তার সামনে রয়েছে গর্ভগৃহ এবং একেবারে সামনে রয়েছে এই যে দেখছেন জাল দিয়ে ঘেরা, এটার মধ্যে হাড়িকাঠ রয়েছে যূপকাষ্ঠ। এখানে মায়ের পুজোর রাতে 700 থেকে 800 ছাগ শিশুকে বলি দেওয়া হয়। বহু মন্দিরে বলি প্রথা বন্ধ হয়ে গেলেও এই মন্দিরে কিন্তু বলি প্রথা আজও বর্তমান রয়েছে। আমি এই বলি প্রথাকে সমর্থন করি না, কিন্তু সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আমরা ফিরে যাই জনশ্রুতিতে। আজ থেকে বহু বছর আগে এই অঞ্চলটা ছিল জঙ্গলে পরিপূর্ণ, আর এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরের কাছেই ছিল একটা ভাগাড় এবং এই মন্দির যেখানে অবস্থিত সেই মন্দিরে ছিল একটি অশ্বত্থ গাছ যেখানে ছিল প্রচুর শকুনের বাসা। আজ থেকে বহু বছর আগে স্থানীয় এক ব্রাহ্মণ যজমানের বাড়ি পুজো সেরে তিনি নিজের বাড়ি ফিরছিলেন। পথে যেতে যেতে এই জঙ্গলের কাছে এসে যখন তিনি পৌঁছন তখন অন্ধকার নেমে আসে। হঠাৎই তার পথ রোধ করে দাঁড়ায় এক এলোকেশী ছায়া মূর্তি। তিনি ভয় পেয়ে যান, চমকে ওঠেন, জিজ্ঞাসা করেন তিনি কে। শুনে সেই ছায়া মূর্তি অট্টহাস্য হেসে এইখানে যে অশ্বত্থ গাছ ছিল সেই গাছের গায়ে মিলিয়ে যায়। রাতে ব্রাহ্মণ একটা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নে এলোকেশী ছায়ামূর্তি তাকে বলেন যে তিনি হলেন মা কালী, এই অশ্বত্থ গাছের নিচে তিনি অবস্থান করছেন। সেখানে একটি মূর্তি করে তার পুজোর ব্যবস্থা করতে বলেন সেই ব্রাহ্মণকে। সকালবেলা ব্রাহ্মণ তার আশেপাশে পরিচিত জনদের নিয়ে একটা আলোচনা করেন। তারপরে এই অশ্বত্থ গাছের নিচে প্রথমে ঘট স্থাপন করে শুরু হয় মায়ের পুজো। যে অশ্বত্থ গাছের তলায় মায়ের পুজো হতো সেই অশ্বত্থ গাছের ডালে বাস করত শকুনের দল, সেই জন্য এই মায়ের নাম হয়ে যায় শ্রী শ্রী শকুন্তলা রক্ষা কালী মাতা। তারপর কুড়েঘর নির্মাণ করে শুরু হয় মায়ের পুজো এবং পরবর্তীকালে আস্তে আস্তে পাকা মন্দির এবং নাট মন্দির তৈরি হয়। আপনারা গর্ভগৃহের দৃশ্য দেখতে পাচ্ছেন, গর্ভগৃহে যে অবয়ব দেখতে পাচ্ছেন মায়ের অবয়ব, এইভাবে কিন্তু সারা বছর পূজিত হয়ে থাকেন মা। এবং বছরে একটি দিনে অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার দিন সন্ধ্যেবেলা মৃৎশিল্পের ঘর থেকে মায়ের মৃন্ময়ী মূর্তি নিয়ে এসে এই বেদিতে স্থাপন করা হয়। তারপর রাত্রি দ্বীপ্রহরে মায়ের মৃন্ময়ী মূর্তিতে প্রাণ সঞ্চার করে শুরু হয় পুজো, হোম, যজ্ঞ এবং আহুতি। সারা রাত ধরে চলে পুজো এবং ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তের আগে পুজো সমাপন করে ব্রাহ্ম মুহূর্তের আগেই মায়ের মূর্তি বিসর্জন দেওয়া হয় কাছেই দ্বাদশ শিব মন্দির ঘাটে। এই পুজোকে ঘিরে ভক্তি, বিশ্বাস এবং আবেগের উন্মাদনা যেমন স্থানীয় মানুষদের মধ্যে দেখা যায়, তেমনি দূর দূরান্ত থেকে আগত ভক্তদের মধ্যেও দেখা যায়। বহু মানুষ বছরের এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন গভীর আগ্রহে।
আজ 9 মে 2026 শনিবার আজকে হুগলি জেলার কোন্নগরে শ্রী শ্রী শকুন্তলা রক্ষা কালীমাতা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শকুন্তলা রক্ষা কালীমাতার পুজো। আমরা কয়েকদিন আগে কোন্নগরে গিয়েছিলাম, সেই সময় এই ছবি তুলেছি, তাই মন্দিরটি খুব ফাঁকা দেখাচ্ছে আপনাদের। আজকে রাত্রেবেলা যেহেতু এই মন্দিরে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হবে, সেই জন্য বহু ভক্তের সমাগম হবে এই মন্দিরে। স্থানীয় মানুষরা ছাড়াও কিন্তু দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মাকে দর্শন করতে আসবেন এবং পুজো দিতে আসবেন, মাকে মনস্কামনা জানাতে আসবেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোর দিনের ছবি আপনাদের দেখাতে পারলাম না, সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।